যে ব্যক্তি দেবী উপনিষদ 10 বার পাঠ করে সে একেবারে পাপ থেকে মুক্ত হয়। এটি সকালে পাঠ করলে রাতের পাপ নষ্ট হয়, আর সন্ধ্যায় পাঠ করলে দিনের পাপ নষ্ট হয়। সন্ধ্যা ও সকালে উভয় সময় পাঠ করলে পাপী পাপ মুক্ত হয়। দেবী উপনিষদ অথর্ববেদের সঙ্গে সম্পর্কিত 19টি উপনিষদের মধ্যে একটি উপনিষদ। এটি অপ্রধান হলেও 5টি অথর্ব শীর্ষ উপনিষদগুলোর মধ্যে উল্লেখযোগ্য। নবম থেকে চতুর্দশ খ্রিস্টাব্দের মধ্যে রচিত দেবী উপনিষদ শাক্ত উপনিষদগুলোর মধ্যে অন্যতম। এতে বেদের দার্শনিক ধারণা প্রতিফলিত হয়েছে। অথর্ববেদের একটি প্রার্থনা ও 32টি শ্লোক এতে লক্ষিত হয়। দেবী উপনিষদেও দেবী বা নারী শক্তি ব্রহ্মরূপে প্রতিপাদিত হয়েছে বলে দেবী উপনিষদের সঙ্গে দেবী সূক্তের সাদৃশ্য লক্ষিত হয়। নমস্কার, আজকে আমার আলোচ্য বিষয় হলো বৈদিক সংহিতায় দেবী সূক্ত ও বৈদিক দর্শনে দেবী উপনিষদ, নারী শক্তির প্রতিধ্বনি। বেদে সূক্ত হলো মন্ত্র বা স্তোত্রের সংকলন। সূক্তগুলো কর্মকাণ্ডের অন্তর্গত। ধর্মীয় আচার অনুষ্ঠান, যজ্ঞ ও দেবতাদের উদ্দেশ্যে এই সূক্তগুলো উৎসর্গীকৃত। বৈদিক সংহিতায় মন্ত্র ও সূক্তগুলো সংকলিত আছে। রাজা সুরথ ও বৈশ্য সমাধি দেবী সূক্ত জপ করে মহাশক্তির আরাধনা করেছিলেন, তাই দেবী সূক্ত আধ্যাত্মিক। ঋগ্বেদের দশম মণ্ডলের 125তম সূক্তটি দেবী সূক্ত। এই সূক্তের ঋষি অম্ভৃণ কন্যা বাক নিজের মহিমা ও শক্তি বর্ণনা করেছেন। সূক্তের প্রথম ও তৃতীয় থেকে অষ্টম মন্ত্র ত্রিষ্টুপ ছন্দে এবং দ্বিতীয় মন্ত্রটি জগতী ছন্দে রচিত। দেবী সূক্তের দেবতা সচ্চিদানন্দ পরমাত্মা। এই সূক্তে বাগদেবী পরমাত্মার সঙ্গে একাত্মতা অনুভব করেছেন এবং পরমাত্মার স্তুতি করেছেন। এইভাবে দেবী সূক্ত নারী শক্তির সঙ্গে ব্রহ্মের অভেদ প্রতিপাদন করে বলে দেবী সূক্ত ভারতীয় দর্শনে গভীর প্রভাব বিস্তার করেছে। সাধারণভাবে চণ্ডী পাঠের পূর্বে দেবী সূক্ত পঠিত হয়। উপনিষদ সাধারণত বৈদিক সাহিত্যের অন্তর্গত। ভারতীয় দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে এই উপনিষদ। তাই উপনিষদগুলো সৃষ্টি, মোক্ষ, যোগ ও দেবদেবী সম্পর্কে আলোচনা করে। দেবী উপনিষদ বেদান্ত সাহিত্যের অন্তর্গত। মুক্তিকোপনিষদে রাম হনুমানের কথোপকথনের আকারে 108টি উপনিষদের যে তালিকা পাওয়া যায় তাতে দেবী উপনিষদ 81তম। দেবী উপনিষদ অথর্ববেদের সঙ্গে সম্পর্কিত 19টি উপনিষদের মধ্যে একটি উপনিষদ। এটি অপ্রধান হলেও 5টি অথর্ব শীর্ষ উপনিষদগুলোর মধ্যে উল্লেখযোগ্য। নবম থেকে চতুর্দশ খ্রিস্টাব্দের মধ্যে রচিত দেবী উপনিষদ শাক্ত উপনিষদগুলোর মধ্যে অন্যতম। এতে বেদের দার্শনিক ধারণা প্রতিফলিত হয়েছে। অথর্ববেদের একটি প্রার্থনা ও 32টি শ্লোক এতে লক্ষিত হয়। দেবী উপনিষদেও দেবী বা নারী শক্তি ব্রহ্মরূপে প্রতিপাদিত হয়েছে বলে দেবী উপনিষদের সঙ্গে দেবী সূক্তের সাদৃশ্য লক্ষিত হয়। দেবী সূক্তের প্রথমেই বাগদেবী বলেছেন যে তিনি রুদ্র, অষ্টবসু রূপে, দ্বাদশ আদিত্য ও বিশ্বগণ রূপে বিচরণ করেন। তিনি মিত্র ও বরুণকে, ইন্দ্র, অগ্নিকে, অশ্বিনী কুমারদ্বয়কে, দেবতাদের শত্রুনাশকারী সোম, ত্বষ্টা, পূষা ও ভগকে ধারণ করেছেন। অহং রুদ্রে ভিবসুভিশ্চরাম্যহম আদিত্যৈরুত বিশ্বদেবৈ অহং মিত্রা বরুণোভা বিভম্মম ইন্দ্রাগ্নি অহমশ্বিনোভা। দেবী সূক্তের তৃতীয় মন্ত্রে দেবী নিজের কর্তৃত্ব সর্বনিয়ন্তা রূপটি প্রকাশ করে বলেছেন যে তিনি সকল লোকের ঈশ্বরী, তিনি ধন প্রদানকারী, তিনি পরব্রহ্ম জ্ঞানী। যাদের যজ্ঞ করা হয় তাদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। বহু দেশের অধিবাসীরা সর্বরূপে সর্বত্র বিরাজমানা তাঁকে আরাধনা করেন।
অহং রাষ্ট্রী সঙ্গমনি বসুনাং চিকিতুষি প্রথমা যজ্ঞানাম তাং মা দেবা বদধু পুরত্রা ভূরিস্তাত্রাং ভূরিয়া বিসয়ন্তিম। এটি দেবী সূক্তের তৃতীয় মন্ত্র। অন্যদিকে দেবী উপনিষদে আমরা দেখি সকল দেবতারা দেবীর অপেক্ষায় ছিলেন। দেবী এলে তারা মহান দেবী তুমি কে একথা জিজ্ঞাসা করায় দেবী উত্তর দেন তিনি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ সত্তা ব্রহ্ম, তিনি আনন্দ অনানন্দ, তিনি জ্ঞান ও অজ্ঞতা, তিনি পঞ্চভূত ও তা থেকে ভিন্ন যা, তিনি বেদ ও তা থেকে ভিন্ন যা, সবই তিনি। তিনি অজ্ঞাত, তিনি অজাত, আবার তিনি জন্মগ্রহণকারী, তিনি নিচে ওপরে ও সর্বত্র ব্যক্ত করে বিরাজমানা, অর্থাৎ সকল বৈপরীত্যমূলক রূপের মূলে দেবী। তিনি জগৎ ব্যক্ত করে আছেন। অহং পঞ্চভূতান্য ভূতানি অহম অখিলং জগৎ বেদ অহম অবেদ অহম বিদ্যায় অহম অবিদ্যায় অহম অজাহম অনজা অহম। অর্থাৎ এই দেবী সমগ্র জগতের সত্তা। চতুর্থ মন্ত্রে এই দেবী সূক্তের বাগদেবীর মতোই তিনি বলেছেন তিনি রুদ্র বসু আদিত্য বিশ্বদেবের সঙ্গে বিচরণ করেন। তিনি মিত্র বরুণ ইন্দ্র অগ্নি এবং অশ্বিনী কুমারদ্বয়কে সমর্থন করেন। অহং রুদ্রেভি বসুভিশ্চরাম্যহম আদিত্যৈ ঋত বিশ্বদেবৈ অহম মিত্রা বরুণা বুভৌ বিভম্মম ইন্দ্রাগ্নি অহম অশ্বিনা বুভৌ। ষষ্ঠ মন্ত্রে দেবী উপনিষদের ষষ্ঠ মন্ত্রে দেবী নিজেকে রাষ্ট্র সম্পদের বাহক রূপে ঘোষণা করেছেন। দেবী সূক্তের তৃতীয় মন্ত্রে অহং রাষ্ট্রী একই রকম তাৎপর্যপূর্ণ। দেবী সূক্তে বাগদেবী ও দেবী উপনিষদের দেবী তাদের দুজনের মধ্যেই কিন্তু ঐশ্বরিক রূপে প্রকাশ ঘটেছে প্রায় একইভাবে। দেবী সূক্তের দ্বিতীয় মন্ত্রে বাগদেবী যজ্ঞকারীকে সুখদায়ী ফল প্রদান করেন। দেবী উপনিষদের ষষ্ঠ মন্ত্রে দেবী উৎসর্গীকৃত যজ্ঞকারীকে ধন প্রদান করেন, এ কথা অভিব্যক্ত হয়েছে। দেবী উপনিষদের 29তম থেকে 32তম মন্ত্র পর্যন্ত দেবীর মাহাত্ম্য ও উপনিষদ পাঠের ফল কথিত হয়েছে। যে ব্যক্তি দেবী উপনিষদ 10 বার পাঠ করে সে একেবারে পাপ থেকে মুক্ত হয়। এটি সকালে পাঠ করলে রাতের পাপ নষ্ট হয়, আর সন্ধ্যায় পাঠ করলে দিনের পাপ নষ্ট হয়। সন্ধ্যা ও সকালে উভয় সময় পাঠ করলে পাপী পাপ মুক্ত হয়। এইভাবে দেবী উপনিষদের উপযোগিতা ফল এখানে বলা হয়েছে। দেবীকে 26তম মন্ত্রে অজ্ঞেয়, অন্তহীন, অবদ্ধ, অজাত, এক ও বহু বলা হয়েছে। আমরা চণ্ডীতেও দেখতে পাই যে চণ্ডী দেবী বলেছেন অহং বিভূতা বহুভীরিহ রূপৈ দরজা স্থিতা, অর্থাৎ আমি ঐশ্বর্য দ্বারা বহু মূর্তিতে অবস্থান করি। নারী শক্তিকে সম্মানিত ও মহিমান্বিত করার লক্ষ্যে দেবী সূক্ত ও দেবী উপনিষদ বিশেষ তাৎপর্যপূর্ণ। নমস্কার।